আজকে আমরা চিকেন বারবিকিউ বানাবো। তা আপনারা সবসময় জিজ্ঞেস করেন যে আপু আপনারা এটা ওটা বানায় খান, আপনারা কখনো রেসিপি দেন না, এটা কিন্তু ঠিক না। অনেক আইটেমের রেসিপি এখন পর্যন্ত চাইছেন, তো ভাবলাম আজকে চিকেন বারবিকিউ রেসিপিটাই দিই। তো আজকে হচ্ছে আমার কষাই আছে আপনাদের ভাইয়া, সেসব মানে কাটিং কাজ করে দিবে, আর আমি হচ্ছে কি কাটিং কাজ, কি আবার কি কষাই? তো কষাই তুমি কষাই বানাই দিছো? আদা মাংস যে কাটে তারে কি বলে? কষাই তো বলে। হ্যাঁ, তো কত বড় খারাপ দাও। তা আমি এখন সব মশলা হাতের কাছে নিয়ে আসছি। আপনাদের আমি হচ্ছে 3টা সিনা নিছি, 2 কেজি, 2.5 কেজি মুরগি। লেগ পিসটা আমার ছেলে। আর 3টা সিনা, একটা রান নিছি 2 কেজি। তো 3 কেজিও না, 2 কেজির বেশি আছে, 2 কেজি 300-র মতো মুরগির ওজন। এই একটা ধারণা দিচ্ছি, আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি একদম হুবহু দিচ্ছি না যে এভাবেই করতে হবে, কারণ না করলে টেস্ট হবে না। প্রথমেই দিচ্ছি আদা বাটা, এখানে 1 চা চামচের একটু বেশি আছে, 1.5 চা চামচ মতো আছে। এই হেল্পিং হ্যান্ড, মশলার ডিব্বা খোলো। বসে রয়েছে কিসের জন্য? এটা হচ্ছে রসুন বাটা। রসুন বাটাটা সবসময় আদা বাটার থেকে একটু বেশি দেবেন, তার জন্য আমি 2 চামচ দিলাম। না, হেল্পিং হ্যান্ড লাগাও তাড়াতাড়ি, বসে রয়েছো কেন? এবার হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিচ্ছি আমি 2 চামচ, মানে 2 চা চামচ, একটু বেশি দিলাম। লাগাও, হেল্পিং হ্যান্ড বসে থাকবা না, কাজ করবা। আচ্ছা, এবার দেবো হচ্ছে আমি গুঁড়া জাতীয় মশলা। এটা হচ্ছে ভাজা জিরা প্লাস ধনিয়া গুঁড়া। এটা একদমই সামান্য, কিন্তু দিতে হবে। এই যে, খুব বেশি দিচ্ছি না, অল্প দিচ্ছি। চিড়ে দাও একটু, কাটিং কুটিং। এবার হচ্ছে ঝাল। ঝাল আমরা খুব বেশি খাই না, আপনারা ঝাল জিনিসটা একটু আপনাদের পরিমাণ মতো দিবেন। আর আমাদের ঝালে প্রচুর পরিমাণে ঝাল, যেটা এবার আনছে। এই দেখো তো, এই বাবু, অত না হয়েছে? এইটুকু দিন। হ্যাঁ ওইটা আচ্ছা প্রচুর ঝাল। আচ্ছা, এটা হচ্ছে ধনিয়া গুঁড়া। বাটা রাখতে বাটাও দিতে পারেন, আমার বাটাটা শেষ হয়ে গেছে তাই বাটা দিলাম না। এটা হচ্ছে জিরা গুঁড়া। এইসব মশলা অনেকে বলে যে না দিলেও চলে, কিন্তু দিলে আসলে খুব মজা লাগে। আর একটা জিনিস, বারবিকিউ সস, এটা বাসায় নাই, ওইটা হচ্ছে যদি থাকে তাহলে আপনারা দিন। এই বারবিকিউ মশলা কতটুকু দেবো একটু দেখেন তো। মানে আমার হেল্পিং হ্যান্ডের কাছে শুনে নিতে হয় মাঝে মধ্যে, নালে কিন্তু হয় না আসলে। হ্যাঁ, এক চামচ, এক চামচ দাও, আর একটু আর দিলাম, চামচ দাও, 3 চামচ। 3 চামচ দিছি। হ্যাঁ, আমি এভাবে কৌটায় ঢেলে রাখি। আচ্ছা, এবার কি দেবো? চিনি। এই বসে রয়েছো কেন? আমার লেবু চিপে দাও। আমি এখানে 2টা লেবু দিছি, 2টাই মিডিয়াম সাইজের লেবু আছে। লেবু না দিলে কিন্তু অবশ্যই বারবিকিউর টেস্ট ভালো আসবে না, এটা মাথায় রাখবেন। চিনি দিচ্ছি আমি 1 চামচ দেবো, 1.5 চামচ, 1.5 চামচ দিলাম চিনি। বাবুর্চি আমার সবকিছু আমার কাছে শুনে দিচ্ছে। ওরকম শুনে শুনে বাবুর্চিরা করে, ওটা কোনো বিষয় না। বাবুর্চি, আচ্ছা, ভারী বাবুর্চি। সয়া সস দিতে হবে। সয়া সস আমি মুখটি হিসাব করেই দিচ্ছি। সয়া সসের সাথে কিন্তু ডার্ক সয়া সস, লবণের কানেকশন আছে, তো লবণটা হচ্ছে আপনারা একটু মেজারমেন্ট করে দেবেন। আমি এখানে 2 মুষ্টির বেশি দিছি। আমি সবসময় মুষ্টি হিসাব করেই দিই। আর ডার্ক সয়া সস, লাইট সয়া সস হলে ডাবল দেবেন। আচ্ছা, লবণটা আছে, দেবো দিছো। আর হচ্ছে আচার। আচার মাছ দিতেই হবে, নাহলে টেস্ট হবে না। এটা হচ্ছে তেঁতুল আমের মিক্সড একটা আচার। দেখো তো আচার কতটুকু দেবো। দাও, আচার না দিলে কিন্তু বারবিকিউতে টেস্ট আসে না। এই তুমি বারবিকিউ সস নিয়ে আসো না কেন? অত না, একটু নেবো, ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা, আর কি বাকি আছে? লবণ। লবণ টক দই দাও। দেবো। এই যে টক দই, এখানে কতটুকু হবে? 100 গ্রাম। না, কতটুকু? 100 গ্রাম। 100 গ্রামের মতো টক দই আছে, কম বেশ হইতে পারে। বরফ তো, এই জন্য আমি করতে পারতেছি না আসলে, যেটা সত্যি কথা। আচ্ছা, লবণটা দাও। আমি আগে মশলাটা ভালো মতোই করে নিই। সয়া সস দিছি, ওই হিসাব করে দিও। ডার্ক সয়া সস দেয়া কিন্তু আগে আমি সরিষার তেল। হ্যাঁ, সবকিছু কমপ্লিট। হ্যাঁ, সবকিছু দেওয়া হয়ে গেছে। চিনি টিনি সরিষার তেল পুরোটা দেওয়া যাবে না। পুরোটা দেওয়া যাবে না, আগে মশলা মাখাইনি তারপরে দেবো না। পুরোটা দিয়ে দিই।
মশলা থাকে? হ্যাঁ, কারণ সরিষার তেলটা লাগে বেশি, বারবার আমরা ওই যে ব্রাশ করি না। আর মশলা যদি থেকে যায় কোনো টেনশনের কোনো কারণ নাই, একটু রেখে দিচ্ছি। না কতটুকু হবে? 150 গ্রাম। এখানে 150 100 গ্রাম। 100 গ্রাম তেল, 100 গ্রাম, তার ভিতর থেকে আমরা কিছুটা রেখেছি। 100 গ্রামের বেশি হবে দাদা। আর একটা জিনিস কি, যদি আপনাদের মশলা থেকে যায়, আমি একটা শর্টকাট বুদ্ধি দিচ্ছি। মশলাটা একদম অ্যাকুরেট ভাবে বাবুর্চিদের মতো হয় না, তো ওই মশলাটা আপনারা ডিপ করে রেখে দিবেন, পরবর্তীতে যখন বানাবেন ওইখান থেকে বের করে দিয়ে দিলে হয়ে যাবে, তাই না? কিছুই হয় না। আমি তো মাঝে মাঝে তাই করি। আমরাও মশলা তাই হয়ে করি। গেলে রেখে দিই। আমি এরকম রেখে দিই। হাত দাও। হাত দেবো? টক দইটাই করো। টক দই তো এমনি গলবে না, এই যে এটা গলে যাবে না। দাও মাংস দাও, তেল লাগবে, শুনতে একটু দিয়ে দাও। সব তেল আছে, সম্পূর্ণ তেল উপরে। শিওর তুমি? হ্যাঁ। হাত এখন লাগানোই লাগবে, এতক্ষণ লাগাইনি। আমরা মাংসের পিসগুলো আমাদের ই করে নিছি, যেহেতু কয়লায় বানাবো বড় তো, মাংস কি করলে অনেকটা মানে সেদ্ধ হইতে মশলা হয় না, ভালো কষ্ট লাগে না। কষ্ট হয় আরো। একটা জিনিস, আর এটা মেরিনেট করার বিষয়ে অনেক অনেক কথা বলে, আমি একটা ভালো সাজেশন দিচ্ছি। সবসময় যদি আপনি পরের দিন করেন, তাহলে আগের দিন সারা রাত মেরিনেট করতে পারলে খুবই ভালো। ফ্রিজে রেখে। ফ্রিজে রেখে দিতে পারলে, বাইরে তো রাখা যাবে না একদমই গরমের ভিতরে। আর আরো ভালো হয় যদি আপনি ফ্রিজে মেরিনেট করে, নর্মাল মেরিনেট করলেন 12 ঘন্টা, ডিপ করে রেখে দিলেন, তারপরে বের করে আপনি নর্মাল করে আপনি বারবিকিউ করে খেতে পারবেন। আর যদি একদমই সময় না থাকে, কম করে হলো আধা ঘন্টা মেরিনেট করতে হবে, তাই না? এই তো। তো এই যে আমার মেরিনেট প্রায় শেষ। তো আমি তো আজকে দেখাই দিলাম রেসিপি, এরপরে যখন বারবিকিউ করবো 2 ঘন্টার মতো রাখবো এটা। 2 ঘন্টা বা 2.5 ঘন্টা রাখবো, কারণ আমাদের হাতে সময় নেই। মানে আমাদের বারবিকিউ করতে গেলে পেটের মধ্যে আগে থেকেই ইঁদুর দৌড়াদৌড়ি শুরু করে, যে কখন খাবো কখন খাবো। হ্যাঁ, এই আমাদের কমপ্লিট হয়ে গেছে মেরিনেট করা। এটা ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দেবো আপনারা। পলি দিয়ে করে। হ্যাঁ, পলি দিয়ে ফ্রিজে বা বক্সে করেও রাখা যাবে, সমস্যা নেই।